2026-এর আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা, সঙ্গে উন্নয়নের ফিরিস্তি মমতার কথা দিলে কথা রাখি। উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের ঘোষণা। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে বড় ঘোষণা, বাংলার বাড়ি প্রকল্পে আরও 16 লক্ষ পরিবার উপকৃত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ইউসুফ নন অপারেশন সিন্দুরের সাফল্য বিশ্বমঞ্চে জানাতে কে হলেন তৃণমূলের নতুন মুখ। উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সোমবার ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভা থেকে একাধিক বড় ঘোষণা করলেন তিনি। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আরও 16 লক্ষ পরিবার উপকৃত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য 4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার দায়িত্ব নিয়েছে। তিনি জানান, বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে 12 লক্ষ দরিদ্র পরিবারকে মাথাপিছু 1,20,000 টাকা করে ঘর নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ 2টি কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। প্রথম কিস্তির 200 কোটি টাকা দেওয়া হয় 2024 সালের ডিসেম্বরে। দ্বিতীয় কিস্তির 200 কোটি টাকার হস্তান্তর শুরু হয়েছে আজ থেকেই। সিপিএম নেতার সঙ্গে অন্তরঙ্গ পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা। ছবি সামনে আসতেই হুলস্থুল, সাইবার ক্রাইমে ছুটলেন মুখ্যমন্ত্রী। আরও জানান, আরও 16 লক্ষ উপযুক্ত পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনা হবে। এই পরিবারগুলি ডিসেম্বর 2025 এ প্রথম কিস্তি এবং মে 2026 এ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আজকে সভা থেকে মমতা বলেন, উত্তরবঙ্গে আগে কোনো উন্নয়ন ছিল না। আজ আলিপুরদুয়ার পূর্ণাঙ্গ জেলা, জলপাইগুড়িতে সেক্রেটারিয়েট গড়ে উঠেছে। মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে প্রথম আমরা এই প্রকল্প চালু করেছি। সারা জীবন চলবে, প্রতিশ্রুতি দিলে আমরা তা রাখি। এ প্রসঙ্গে বিজেপির নাম না করেই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।